এই চলো চলো, রোদ উঠে গেছে, বাগানে আবার রোদ দূর আসলো নাকি? আসো। আসো। চলো আমাদের পিকনিকের ওইখানে যাই না? আসো, আগে আমরা বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, পরিচয় করি না? নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একদম অন্য রকম ভাবে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে সবাই মিলে আনন্দ করব। বাড়িতে দাদা বৌদি এসছে। আর আমার দাদা তো আগেও আপনারা দেখেছেন ভিডিওতে, দাদা চলে গেছিল রাজস্থান, আবার এসছে বাড়িতে। তা আজকে ভাবলাম বাগানে একটু পিকনিক মতোই করি। তা দাদা বললো আজকে তুই হান্ডি চিকেন রান্না করবি। তার জন্য এই যে একদম নতুন হাঁড়ি নিয়ে আসা হয়েছে, আর এই যে মুরগি নিয়ে আসা হয়েছে দুটো। এটা আজকে কেটে তারপরে রান্না করব। আর আমি কিভাবে রান্না করি তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন আমরা কিভাবে সব করি, আনন্দ করি, আপনাদের সঙ্গে সবকিছু করাইতে বলছি। বন্ধুরা, গরমে একদম পাগল হয়ে গেছি। আজকে প্রচুর গরম দিয়েছে, তাও দেখলাম বাগানেই বসা যাক। আর বাড়িতে তো ওইখানে রান্না বান্না করতাম, কিন্তু ওইখানে সাইডে একবারই মিস্ত্রি কাজ করছে, খুব আওয়াজ হচ্ছে, আর আপনাদের ভিডিওটি দেখতে অসুবিধা হবে, ওই জন্য আজকে আমরা বাগানেই আনন্দ করতে চলে এসেছি। তাহলে সঙ্গে থাকুন। দিতে হবে। বন্ধুরা, মাংস কাটতে বসে গেছি। মুরগিগুলো, এই মুরগিগুলো পাটনায় মুরগি বলে। আর পাটনায় মুরগিতে খুব তেল হয়েছে একদম, ওই জন্য আর স্কিনটা আমরা ফেলছি না, ওই জন্য গরম জলে দিয়ে তারপরে কেটে নিচ্ছি। হলুদ হয়ে গেছে, একদম কি সুন্দর হলুদ। আর এটা খেতে খুব টেস্ট লাগে। গরমে কষ্ট পেলে হবে না। বন্ধুরা, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে কেটে পিস করে দেব। দাদা বড় বড় করে কেটে দে, আমি এই দাও দিয়েই করে দিই। হ্যাঁ, তাহলে আগিয়ে যাবে রে। এধারা আমি আর পলি রোজ কাটি, আজকে একটু কাটো। এই যে মাইমা লাড়িতে রান্না করছে, আমরা আগে এই নতুন মাটি গাড়িতে রান্না করছি, কি সুন্দর হয়েছে। ওই জন্য তো আজকে যে ভাত রান্না করছি। তুমি তো মাংস রান্না করবা, হান্ডি চিকেন। হ্যাঁ, সুন্দর হবে। পাটনায় মুরগি করবো। হ্যাঁ, এই নাও পলি, মা খাও মাংসটা। ও মাইমা বসো এই পাশে এসে, বসো মাইমা। দাদা বললো আজকে বাগানে বসে রান্না কর, একটু পিকনিক মতো করি, ওই জন্য সেই বাগানে নিয়ে আসতে হলো। বন্ধুরা, মাংস ধুয়ে নিয়ে আসা হয়েছে একদম পরিষ্কার করে। আর এখন মাংসটা মাখিয়ে দেবে পলি। এবার মাংস মাখানোর জন্য যেসব মশলা আমার লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর মশলা যা যা নিয়েছি আমি বলে দিচ্ছি। মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, 3 রকমের ঝাল এখানে বাটা আছে। আর এখানে আদা বাটা আছে, টমেটো কুচি আছে। এখানে আমি গোটা গোটা রসুন রেখেছি। হান্ডি চিকেনে রসুন এরকম গোটা দিলে খুব ভালো লাগে খেতে। আর গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, হলুদ, এখানে আছে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, আর নিয়েছি লবণ, তেল আর গরম মশলা। এইগুলো দিয়ে এখন আমি মাংসটা মাখিয়ে নেব। বলি নাও মশলা দিয়ে দিই, আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসতে। হান্ডি চিকেনে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হয়। আদা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা আমি পুরোটা দেব না, কিছুটা দেব,
আর কিছুটা আমি পরে দেব। আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি পুরোটাই দিয়ে দেব। দেব লবণ স্বাদ মতো। হলুদ দিয়ে দিলাম, 3 চামচ হলুদ দিয়ে দিলাম। ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, 4 চামচ ধনে গুঁড়ি দিলাম। আর 4 চামচ মতো জিরের গুঁড়ি। দেব লঙ্কার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি 2 চামচই থাকলো। আর দেব তেল, সর্ষের তেল। বলে এবার ভালো করে এটা মাখিয়ে দেবো। এত সুন্দর করে মাখাতে হবে যে মাখাতে মাখাতেই প্রায় অর্ধেকটা হয়ে যাবে, এরকম রান্না হয়ে যাবে। হ্যাঁ, রান্না হয়ে যাবে। আর একটু হলুদ দাও, আর একটু হলুদ দেবো না? মুরগি দুটোর ওয়েট ছিল 4 কিলো 100। এবার সেখানে তো 3 কিলো মাংস আছে। আর সুন্দর তেল হয়েছে মুরগিটাই একদম। পুরো খাসির চর্বির মতো হয়েছে কিন্তু তেলটা। আর এদিকে আমি ওদিকে মাংস মাখাতে মাখাতে এদিকে উনুনটা ধরিয়ে দিই। আমি উনুন ধরিয়ে দিলাম। হ্যাঁ পলি, হ্যাঁ হয়ে গেছে। আসো এদিকে আসো বন্ধুরা, আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি উনুনে। আর এই হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি ভিতরে, যাতে পরে আমার মাংসটা না লেগে যায়। হাঁড়ি গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আরেকটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, গোটা জিরে। লবঙ্গগুলো ফুটছে। এবার দিয়ে দেবো মাংস। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আওয়াজ হচ্ছে। মাটির হাঁড়িতে খুন্তি দিয়ে নাড়া যায় না, ওই জন্য হাতা দিয়ে নাড়ছি। এটা পুরো ঢেকে ঢেকেই রান্না হবে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিই। হ্যাঁ, ঢাকনাটা বড়, ওই কারণে এইভাবে ঢাকা দিলাম। বাগানে এদিকে শীত হলে ভালো হতো মামিমা, রোদ পোয়ানো যেত না, ছায়া আছে। ঢাকনাটা একটু তুলে নিলাম। এখন আমি এর মধ্যে টমেটো আর আলুগুলো দিয়ে দেবো। এই টমেটো কুচিটা দেব। আর আজকে আমি আলু ভাজিনি, আলু একবারে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে দেব। মাংসের সাথে সাথে ওটা কষানো হবে আর হয়ে যাবে। দিই। হ্যাঁ পলি, হ্যাঁ এখন দিয়ে দাও। মামিমা খাও রসুন মাংসের মধ্যে দিলে? রান্না করতে রসুন দিয়ে না? আদা। এই দেখুন বন্ধুরা, কেমন ফুটছে হাঁড়ির মধ্যে। এবার আমি এই রসুনগুলো দিয়ে দেব।
সবাই ভালো খায়। মাঝে মাঝে একটু নেড়ে না দিলে নিচে লেগে যাবে, তো ঢাকা দিয়েই রাখছি। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি নিচে, যাতে নিচে না লেগে যায়। হাই বন্ধুরা, স্নান ধান করে চলে এসেছি। কখন হান্ডি চিকেন হবে সেই অপেক্ষায় বসে আছি এখন। আর হাওয়া খাচ্ছ? হ্যাঁ, হাওয়া খাচ্ছি, গরম খুব। আজকে প্রাকৃতিক হাওয়া কম আছে, ওই জন্য পাখা ফ্যান নিয়ে আসা হয়েছে ঘর থেকে। ফ্যানের হাওয়াই খাওয়া হচ্ছে। গন্ধটা সেই বেরিয়েছে, আমার তো জিভে জল চলে আসছে এখনই। গরম গরম ভাত আর হান্ডি চিকেন হবে আজকে। হ্যাঁ, একদম মজা আসে যায়। এই দেখুন বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে। দেখেন কিভাবে টকবক টকবক করে ফুটছে একদম হাঁড়ির মধ্যে, আর পুরো তেল টেল পুরো বেরিয়ে এসছে। দেখুন, বোঝা যাচ্ছে যে হান্ডি চিকেন একদম কমপ্লিট। এবার আমি একটু গরম মশলা দেব। আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর দেবো না, 2-3 চামচ দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। গরম মশলা দিয়ে বন্ধুরা আবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন, একদম হান্ডি চিকেন পুরো কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেবো, নামিয়ে রাখি। বন্ধুরা, মাংসটা তো রান্না হয়ে গেছে, এখন এই দিকটা আমি গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছি, তারপরে আবার আসছি ফিরে। বন্ধুরা, খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই বাগানেতেই আজকে বাগানেই খাওয়া হচ্ছে। পিকনিক যখন, তখন বাগানে বসে খেলেই ভালো হবে, তার জন্য আমি সবাইকে খেতে দিয়ে দিই। আগে বাচ্চাদের দিচ্ছি, বড়রা এখনো রয়েছে। আর আমাদের বাড়ির বড় বাচ্চা এই যে আমার বড় বৌমা, বড় বাচ্চা আমার বড় বৌমা। তোমাকে ক হাতা দেবো বলো? সুন্দর রান্না হয়েছে, বলো পেট ভরে খাবা। আগে দাদা ভাইকে দিয়ে নাও। আমি হান্ডি চিকেন দিয়ে দিই সবাইকে। আমি বড় তো, হ্যাঁ, এদিক থেকেই দিই, পড়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর সেট করেছে হান্ডি চিকেন। বাবা, খেয়ে কেমন কষ্ট করেছে বেশি? খুব ভালো হয়েছে রান্না। দাদা ভাইরে আর সবাই খাওয়া পেট ভরে, সুন্দর রান্না আছে। ঝাল টাল ঠিক আছে মামা? হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা বলো? মোবাইল দিয়ে তাকিয়ে কেমন আছে বলো, কেমন হয়েছে? বন্ধুরা এইভাবেই রান্না করে খাবে, তাহলে টেস্ট পাবে। আমার বাবা বলে দিল এইভাবে রান্না করে খাবেন আপনারা। হ্যাঁ, দেবো সবাইকে খেতে। সবাই খাওয়া দাওয়া করছে, আরো আমাদেরও বাকি রয়েছে খাওয়া দাওয়া। সবার হলে আবার আমরা বসবো খেতে। আর আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্লিজ, আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।